السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সাউন্ড বাড়ায় দেন, এদিকে ফ্যানগুলো দেন। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضركم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম এবং ইজতেমা উপলক্ষে আগত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত মেহমান কেরাম, আমরা সর্বপ্রথম আজকের জুমার সালাতে উপস্থিত হতে পেরে আমাদের মহামনিব রব্বুল আলামিনের নিকট কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সারা বিশ্বের নবী হিসেবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের নবী হিসেবে প্রেরণ করছেন। হে আল্লাহ, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা যেভাবে বসছি আমাদের মাঝে মাঝে একটু ফাঁকা আছে। অনেক মুসল্লি ভাইয়েরা নিচতলায় বসতে চাইলেও সুযোগ পান না, এই জন্য একটু সুযোগ করে দিই। আমরা আর একটু সামনের দিকে গিয়ে আসি, খালি জায়গাগুলো পুরো করি, কারণ খালি জায়গায় শয়তান বসে। হাদিসের কথা, খালি জায়গায় কে বসে? শয়তান বসে। তো এই জন্য জায়গা খালি না রাখি, বাকি যার যেভাবে বসতে আরাম হয় সেভাবেই বসি। আসন গেড়ে বসলে যদি ভালো লাগে সেভাবেই বসি, যেহেতু দীর্ঘ সময় বসে থাকতে হয়। আবার এমন যাতে না হয় যে বসার মধ্যে কষ্ট করার দরকার নেই। আজকে আরবি 30শে রজব, ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আজকে পশ্চিম আকাশে শাবান মাসের চাঁদ উঠবে। আগামীকাল একদিকে যেমন 1 ফেব্রুয়ারি, ঠিক সাথে সাথে আগামীকাল হবে 1 শাবান। হয়তোবা এই একটি মাস 28 দিন পর্যন্ত আমরা একসাথে হিসাব করার সুযোগ পাব, আবার বেশ কম হয়ে যাবে। আজকে আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 110 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো সামনে রেখে এই আয়াতগুলোর তাফসীর আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতগুলো শুনে অনেকেই বুঝে ফেলছেন যে আমার আলোচ্য বিষয় কি হবে। বুঝে ফেলছেন না? অনেকেই বুঝে ফেলছেন। আর যেহেতু পাশে ইজতেমা চলতেছে, এজন্য সমসাময়িক বিষয়েই কথা বলতে হয়। মনোযোগ দিয়ে কথাগুলো শুনব। কোরআন হাতে নিয়ে কথা বলছি, আল্লাহকে উপস্থিত হাজের নাজের জেনে কথা বলছি। চেষ্টা করছি একটা কথাও যেন অতি রঞ্জন না হয়, কারণ পরিষ্কার কথা, মেরাজের মাসের আজকে শেষ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জাহান্নামীদের শাস্তি দেখেছেন। সেখানে দেখেছেন কিছু সংখ্যক লোককে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের জিহ্বাগুলো কেচে দিয়ে কর্তন করা হচ্ছে। রাসূল প্রশ্ন করলে জিবরাইল জবাব দিয়েছেন, তারা ওই সমস্ত লোক যারা মুখে যা বলে সে অনুযায়ী আমল করে না। এটার অর্থ হলো যারা ইচ্ছা মতো কথা বলে। কোরআনে আছে একটা, বলে আরেকটা, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন কিছু কথা বলে যেগুলো কোরআন সুন্নায় নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আবেদন করছি, হে প্রভু, আপনি আমাদেরকে এই ধরনের এত বড় জঘন্যতম অপরাধ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এজন্য চেষ্টা করব যেই কথাগুলো কোরআন সুন্নাহর সার নির্যাস সেগুলোই আপনাদেরকে শোনাবো। আমি সূরা আলে ইমরানের 110-11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ঠিক সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজতেমা সম্পর্কে বলেন কি সম্পর্কে বলেন? ইজতেমা।
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আর তোমরা সবাই বিহাবলিল্লাহ কোরআনকে মজবুত করে ধরো, জামিআন একসঙ্গে, ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হয় না। তো সবাই একত্রিত হওয়া, সবাই একসাথে কাজ করা, এটার নাম ইজতেমা। ইজতেমা শব্দটি জামউন শব্দ থেকে আসছে। জামউন শব্দের অর্থ হলো একত্রিতকরণ, সবাইকে এক করা। আমরা মসজিদে সংঘবদ্ধভাবে যে সালাত আদায় করি এটাকে বলা হয় জামাআত, ওই জামউন শব্দ থেকে আসছে। ঠিক এই শব্দ থেকে আসছে ইজতেমা, একত্রিত হওয়া। আল্লাহ তাআলার ইচ্ছা হলো সকল মুমিন এক হয়ে কাজ করবে, বলেন সুবহানাল্লাহ। মুমিনদের এক ইউনিটি থাকবে, যেটাকে বলা হয় ইজতেমাইয়ত, এক হয়ে কাজ করা। আজকের সারা বিশ্বে প্রায় 200 কোটির বেশি মুসলিম আছে। তো থাকলে কি হবে, আমাদের মধ্যে এমন কোনো ইজতেমাইয়ত নেই যার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে খেলনার পুতুলের মতো খেলছে, বলেন ঠিক কি ঠিক না? আর যদি আমরা সবাই যদি এক হতে পারি, তাহলে এই বিশ্বে একমাত্র মুসলিমগণই মাথা উঁচু করে দাঁড়াবে। তাদের সামনে আর কেউ কোনো বাতিল শক্তি মাথা উঁচু করার সাহস পাবে না। টঙ্গীর তুরাগ নদীর তীরে যে ইজতেমা, এই ইজতেমার মাকসাদ উদ্দেশ্য এটা যে সকল মুমিন এক ও নেক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। রব্বুল আলামিন বলেন, আমি তাফসীর শুরু করছি, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে সমগ্র মানুষের কল্যাণের জন্যে। সারা বিশ্বের সকল মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা যেই জাতিকে সৃষ্টি করেছেন সেই জাতির নাম হলো মুসলিম জাতি। বলেন, সেই জাতির নাম কি? মুসলিম জাতি। এই জায়গায় রব্বুল আলামিন মুসলিম জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। তাহলে মুসলিম জাতি যে সর্বশ্রেষ্ঠ জাতি, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই ঘোষণা কোন জাতিসংঘ দেয়নি, এই ঘোষণা স্বয়ং যিনি আমাদের সকলের রব স্রষ্টা তিনি দিয়েছেন। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। তাম পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ সে কথা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন, আর আমি বানি আদম তথা মানব জাতিকে সবচেয়ে সম্মানী করেছি, বলি সুবহানাল্লাহ। এই সম্মানীদের মধ্যে সম্মানী সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন মুসলিম জাতিকে। তো এই শ্রেষ্ঠত্ব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই শ্রেষ্ঠত্বের কারণ কি? কি কারণে আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন? এই কারণটি আমাদের বুঝতে হবে। যদি সেই কোয়ালিটি আমার মধ্যে থাকে তাহলে আমিও শ্রেষ্ঠ জাতি, আর যদি সেই কোয়ালিটি আমার মধ্যে না থাকে তাহলে আমি নিজেই বুঝতে পারবো
আমার মধ্যে সেই শ্রেষ্ঠত্ব আছে কি না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন। কি জন্য এসেছিলেন? প্রত্যেক নবী এসেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষকে আল্লাহর তাওহীদ একত্ববাদের দিকে দাওয়াত দিতেন, আহ্বান করতেন। দায়িত্ব হিসেবে অন্য কোনো নবীর উম্মতের ফরিজা হিসেবে কোনো এরকম দায়িত্ব ছিল না যে এই কাজ ফরজ করতেই হবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। শুধুমাত্র খতমে নবুয়তের বরকতে আল্লাহ তাআলা এই নবীওয়ালা কাজ, মানুষকে কল্যাণের দিকে ডাকা, মানুষকে ভালো জিনিসের প্রতি উদ্বুদ্ধ করা, মানুষকে মন্দ জিনিস থেকে নিষেধ করা, এই এক মহান নবীওয়ালা দায়িত্ব আল্লাহ তাআলা ফরিজা হিসেবে এই উম্মতে মুহাম্মাদীর মুমিনকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব পেয়ে আমরা খুশি না নারাজ? যেই দায়িত্বের পুরস্কার যত বেশি, যেই কাজের স্যালারি সম্মানী যত বেশি, সেই দায়িত্ব কঠিন হলেও মানুষ সেই দায়িত্ব পেয়ে খুশি হয়। কি বলেন, খুশি হন না? তো এই যে এক দায়িত্ব, এটা এমন একটা দায়িত্ব, জীবনে পৃথিবীতে কোনো মানুষ ইচ্ছা করে নবী হতে পারেন না। পারেন না। আমরা কেউ নবী হতে পারবো না, এটা অসম্ভব। তবে নবীদের যে কাজ ছিল, সেই কাজ আল্লাহ তাআলা এই আখিরি নবীর বরকতে আমাদেরকে দান করছেন। আবারও বলেন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদীর ফজিলত কি একটু শুনে নিই। এই উম্মতে মুহাম্মাদীর ফজিলত হলো, এই উম্মতে মুহাম্মাদী সকল নবীদের পরে সর্বপ্রথম উম্মত হিসেবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা এই আখিরি নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। পূর্বেকার নবীগণ, কোন নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে যাবেন, কারো পেছনে 9 জন, 90 জন, 100 জন, 5-7 জন অল্প সংখ্যক অনুসারী উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আর এই আখিরি নবীর উম্মতের এমন উম্মত আছেন যারা লাখো লাখো মানুষকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একজন বর্ণনাকারী হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওরাত শরীফের মধ্যে এই উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য দেখতে পেয়েছেন যে আমি এমন এক নবী প্রেরণ করব শেষ নবী হিসেবে, যেই নবীর খালি উম্মতদের যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য হলো এই। তখন মূসা আলাইহিস সালাম নিজেই আল্লাহর কাছে আবেদন করছেন, হে প্রভু, আপনি ওই উম্মত আমাকে দান করুন। একবার নয়, দুইবার নয়, 8 বার এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। মূসা আলাইহিস সালাম এমন এক নবী যিনি স্বয়ং দোয়া করে আল্লাহর সাথে কথা বলার সুযোগও লাভ করেছিলেন। কি বলেন, করেছিলেন না? তো সেই নবী 8 বার দোয়া করছেন, হে আল্লাহ, ওই উম্মত আমাকে দেন। আল্লাহ তাআলা বলছেন যে না, এটা তো আমি আমার হাবিবের জন্য রিজার্ভ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে মূসা আলাইহিস সালাম বললেন, প্রভু, তাহলে শেষ ফরিয়াদ হলো আমি মূসা যেন আপনার নবী আখিরি নবীর উম্মত হতে পারি। আল্লাহ তাআলা বললেন, তাও হবে না। কেন? কারণ এই অপশনটা আমি অন্য আরেকজনকে দিয়ে রেখেছি। আখিরি নবীর উম্মত হওয়ার এই সুযোগ আল্লাহ একজন নবীকে দিয়েছেন। বলেন সেই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, এই চান্সটুকু শুধু আমি একজন নবীকে দিয়ে রেখেছি, তিনি হলেন ঈসা ইবনে মারইয়াম। যখন ইহুদিরা হযরতে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য যখন তারা ষড়যন্ত্র করল, ঈসা আলাইহিস সালাম একটি ঘরে প্রবেশ করলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। বাহির থেকে ইহুদি জাতি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যেহেতু আখিরি নবীর উম্মত বানাবেন,
এবং কিয়ামতের আগে এই দুনিয়াতে আমাদের নবীর উম্মত হয়ে আগমন করবেন। সেজন্য ওই অবস্থায় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে ডেকে নিয়ে চলে গেলেন। বাররাফাআহুল্লাহু ইলাইহি ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। আল্লাহ তাআলা বলেন, এই ইহুদির জাতিরা আমার নবী ঈসাকে হত্যাও করে নাই, শুলিতেও ছড়াইতে পারে নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তবে আমি একটি কাজ করেছি, সেটা হলো আমি ঈসার আকৃতি তাদের মধ্য থেকে, তারা ছিল এক বর্ণনায় 12 জন, এক বর্ণনায় 9 জন, তাদের মধ্য থেকে একজনের চেহারাকে মুহূর্তের মধ্যে আমি ঈসার আকৃতি দিয়েছি। তখন তারা ওই লোকটাকে, তাদেরই একজন ইহুদি ব্যক্তিকে ঈসা ধারণা করে তারা শুলিতে ছড়িয়েছে, আর এই দিকে আমি আমার নবী ঈসাকে আসমানে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনুল কারীমের সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা এই কথা পরিষ্কার করে বলেছেন, বাররাফাআহুল্লাহু ইলাইহি, যে আল্লাহ তাকে উপরে তুলে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 157 নম্বর আয়াত, সূরা নিসার 157 নম্বর আয়াত, বাসায় গিয়ে ভালো করে দেখবো আমরা। তো এই ঈসা আলাইহিস সালাম তিনি আবেদন করেছিলেন, হে আল্লাহ, এই ইনজিল শরীফের মধ্যে এত প্রশংসা পাচ্ছি শেষ নবীর উম্মতের, সুতরাং আমার মন চায় আমি যেন সেই শেষ নবীর উম্মত হতে পারি। আল্লাহ তাআলা বললেন অ্যাকসেপ্ট, এটা কবুল হয়ে গেছে। সেই হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবেন। যাই হোক, এটা অন্য বিষয়। বলতেছিলাম এই উম্মতের এত প্রশংসা, এত বৈশিষ্ট্য, যার কারণে বনি ইসরাইলের কয়েকজন নবী পর্যন্ত এই আখির নবীর উম্মত হতে চেয়েছিলেন, অথচ আমরা এই নবীর উম্মত হয়ে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব বুঝি না, বুঝলেও তার মূল্যায়ন করি না। রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আমাদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরে তার দুটি দায়িত্ব দিয়েছেন। 1 নম্বরের দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ করা, আরেকটি দায়িত্ব হলো মানুষকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখা। এটি হলো এই উম্মতে মুহাম্মাদীর তথা সকল মুসলিমের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আর যদি আহলে কিতাব, ইহুদি হোক খ্রিস্টান হোক, তারা যদি আমার নবীর উপরে ঈমান আনে, এটা তাদের জন্য হবে উত্তম। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, এই খ্রিস্টানদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে খুব অল্প সংখ্যক আছে যারা ঈমান আনছে, আর ম্যাক্সিমাম অধিকাংশই হলো কাফের, ফাসিক। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিবের উম্মত, তোমরা ভয় পাবে না। খ্রিস্টানরা সংখ্যায় বেশি হবে, ইহুদিরা সংখ্যায় বেশি হবে, তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দুনিয়ার আসবাবপত্র তাদের বেশি থাকবে, দুনিয়ার মেকানিজম তাদের পক্ষে থাকবে, তোমরা ভয় পাবে না। কারণ লাইয়াদুরুকুম ইল্লা আযা, এই খ্রিস্টানরা, ইহুদিরা তোমাদের বেশি ক্ষতি করতে পারবে না, একটু কষ্ট দিবে তোমাদেরকে। খ্রিস্টানরা, ইহুদিরা আমাদের কি করবে? একটু কষ্ট দিবে। কারণ আপনি ভাবতে পারেন সে তো মেরেই ফেলছে, আরে মারছে একটু কষ্ট, মৃত্যুর পরে আপনি তো ওপারে সরাসরি জান্নাতে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, একটু কষ্ট দিবে কিন্তু এর থেকে বেশি কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইন ইউকাতিলুকুম, যদি তারা তোমাদের সাথে জিহাদে লিপ্ত হয়, ইউয়াল্লুকুমুল আদবার, তোমরা ইস্তিকামতের সহিত তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও, অপেক্ষা করতে থাকো, একটা সময় তারা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। করছে কিনা বলেন? আফগানিস্তানে করেনি? করছে। কোরআনের আয়াত,
ইউয়াল্লুকুমুল আদবার, যত শক্তিশালী হোক না কেন হে মুমিন জাতি, তোমরা অবিচল থাকবে। একটা সময় তারা সব কিছু রেখে ইউয়াল্লুকুমুল আদবার, পৃষ্ঠপোষণ করবে, তারা পলায়ন করবে। সুম্মা লা ইউনসারুন, এরপরে ওই জাতিকে আর কোনোদিন সাহায্য করা হবে না। সুতরাং যেই মানুষ অন্যায় অবিচার করবে তার হয়তো সে আল্লাহর শাস্তি পাবে, না হলে সে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। এটাই জাতির নিয়ম, এটাই ইতিহাস। সম্মানিত ভাইরা, বলছিলাম রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বলছেন। কাদেরকে? যারা মুমিন, তারা তাদের ডিউটিও দিয়েছেন দুটি কাজ, একটি সৎ কাজের আদেশ, আরেকটি অসৎ কাজ থেকে নিষেধ। আজকের বর্তমান সময়ে আমাদের সারা বিশ্বে অনেক মুমিন ভাইয়েরা বিভিন্নভাবে এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হযরত সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের থেকে তবে তাবিন, এইভাবে পরম্পরায় এই কাজ চলে আসছে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর দিকে মানুষকে ডাকা। এই আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটা যে কত বড় এক ভালো আমল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, এই ডাকাটা, আহ্বানটা কত পছন্দনীয়, কত উত্তম। মুহতারাম দিনী ভাইরা, আমরা অনেক সময় মনে করি যে দাওয়াতে তাবলীগ মানি এটা একটি বিশেষ গ্রুপ, বিশেষ জামাত। আবার আমার জানা মতো কিছু কিছু ভাইয়েরা অনেক খারাপ দৃষ্টিতে তাদেরকে দেখি। আসলে এটা আমাদের বুঝার অভাব, দ্বীনের সহি বুঝের অভাব। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, বিভিন্নভাবে দিয়েছেন। হয়তো বর্তমানে দাওয়াতে তাবলীগের ভাইয়েরা যেভাবে দাওয়াত দেন হয়তো এই ফর্মুলাই দেননি, কিছু কিছু মিল আছে, কিছু কিছু মিল নেই। কিন্তু এই কারণে তাদেরকে কেউ কেউ বিদআত বলা কিংবা নাজায়েজ বলা, শিরিক বলা, এটা ঠিক না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা দ্বীনের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দ্বীন ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। যুগে যুগে মানুষ উপযোগী, যোগ উপযোগী, যখন যেই সমাজে, যেই এলাকায়, যেই জাতির জন্য যেই রকম দাওয়াতের প্রেক্ষাপট দরকার হবে, আল্লাহ তাআলা সেই সময়ে সম উপযোগী ব্যক্তি এবং পন্থা পদ্ধতি আল্লাহ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই পদ্ধতি দেননি, ঠিক আছে। বহুদিন ধরে আপনার দাওয়াতের মেহনত অন্যভাবে ছিল। এক সময় ছিল খানকা ভিত্তিক, এক সময় ছিল যেই কোনো রজুলুন সালেহ, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, তার কাছে মানুষ আসতো, তিনি মানুষের কাছে যেতেন, দাওয়াত দিতেন। হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আসছেন এই বাংলার জমিনে জালেমের বিরুদ্ধে জিহাদ করার জন্য এবং এই জাতিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তার মাধ্যমে কত মানুষ ইসলাম কবুল করেছেন। সম্মানিত ভাইয়েরা, ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি এমন এক আল্লাহর রজুলুন সালেহ ব্যক্তি ছিলেন, যার ব্যাপারে ইতিহাসে আছে তাকে দেখে শুধু প্রায় 1 লক্ষ হিন্দু একদিনে ইসলাম কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের অনেক পদ্ধতি আছে, শুধু এটাই পদ্ধতি দাওয়াতের, এটা ঠিক না। আপনারা, আমি মাঝে মাঝে বলি, অনেক ভাইয়েরা ফ্যাক্টরি করেছেন, সলাতের ব্যবস্থা রেখেছেন, সদুপদেশ তাদেরকে দিয়ে থাকেন, এটা একটি কাইন্ড অফ দাওয়াত। দাওয়াতের এটা একটা পদ্ধতি। বাকি কথা হলো, যুগে যুগে যখনই কোরআন সুন্নাহ অনুযায়ী সব কিছু চলতে থাকবে আলহামদুলিল্লাহ, এর মধ্যে যখন একটু ভেজাল ঢুকে যাবে তখন এর বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ তাআলা একটা শ্রেণীকে দায়িত্ব দিয়েছেন। বলেন সেই শ্রেণীটার নাম কি? হযরতে উলামায়ে কেরাম। আপনারা দেখেন সময়ে সময়ে রাসূলকে নিয়ে যদি যখন কেউ ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে যখন কেউ ব্যঙ্গ করে, বরং বাংলাদেশের সংসদেও যদি এমন কোন আইন পাস হয় যেটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তখনও যেই জাতি সোচ্চার সেই জাতি হলেন হযরতে উলামায়ে কেরাম। বলেন ঠিক কি ঠিক না?
আর রাসূল তো বলেই গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওলামাগণ নবীর প্রতিনিধি, ওয়ারিস। সেই হিসেবে দীর্ঘদিন ধরে দাওয়াতে তাবলীগের মেহনত সুন্দরভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ। যখনই তার মধ্যে একটু কোরআন সুন্নাহ বিরোধী কিছু ঢুকে গেছে, তখনই সোচ্চার হলেন, মুখ খুললেন হযরতে উলামায়ে কেরাম। আপনাদের উচ্চ প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি। আমার সাথেও অনেক ভাইরা শেয়ার করেন, তখন মনে মনে হাসি, এই জন্য যে আসলে আমি অক্ষম, আমি বুঝাইতে পারিনি। তাদের কথা হলো এই গ্রুপ সেই গ্রুপ, দুই গ্রুপ তো সেম গ্রুপ না, ওটা তো আপনি আপনার চোখ দিয়ে দেখেন, কিন্তু কোরআনের চোখ দিয়ে